গত কয়েকদিন যাবৎ আমার গলার অবস্থা খুবই খারাপ থাকার জন্য আমি একটিও ভিডিও পোস্ট করতে পারিনি। যাই হোক, 3 সপ্তাহ আগে সারদা মায়ের উৎসব উপলক্ষে শ্রীরামকৃষ্ণের এক আশ্রমে আমাদের গ্রামে উৎসব হয়েছিল। সেই উৎসবের অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের তুলে ধরব। আমরা চলে গিয়েছিলাম জামদণ্ড বলে একটি গ্রামে। সেই গ্রামে প্রত্যেক বছর সারদা মায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলে তো খুব ছোট, ওর যাবতীয় কাজ করতে করতে একটু বেলাই হয়ে গিয়েছিল। আপনারা দেখলেন ভিডিওর প্রথমেই ঠাকুরের শোভাযাত্রা বেরিয়েছিল। আমাদের বাড়ির সামনে দিয়েই এই শোভাযাত্রা গিয়েছিল। যাওয়ার সময় আমাদের বারবার করে বলে গিয়েছিলেন ওনারা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। আমরা পৌঁছে গিয়েছিলাম আশ্রমে। খুব সুন্দর করে সাজিয়েছিল এই মন্দিরটা। আর এই মন্দিরের সামনেই একটা স্টেজে অনুষ্ঠান হচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, এছাড়াও অন্যান্য সব রামকৃষ্ণ মিশনের যাবতীয় বই এখানে বিক্রি হচ্ছিল। আমিও এখান থেকে 2টো বই নিয়েছিলাম। খুব ভালো ভালো বই ছিল। এই 2টো বই নিয়েছিলাম। বইয়ের দামও খুবই কম ছিল। আমি চেষ্টা করেছি অনুষ্ঠানের কিছু কিছু অংশ তুলে ধরার। সবটা তো আর তুলে ধরা যায় না, তবু যতটা সম্ভব তুলে ধরেছিলাম। আপনারাও শুনুন, খুব সুন্দর এখানে গান হচ্ছিল। জোড়াতে চাপিত
নাকি মান চাই তো নাকি বলবে নাকি হ্যাঁ 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 বল তো মাছ কোথায় রয়েছে খুঁজে খুঁজে পেয়ে থাক কোথায় তো মাছ অনুষ্ঠান কিছুক্ষণ দেখার পর আমরা ভোগ গ্রহণ করে নিয়েছিলাম। অপূর্ব সুন্দর মূর্তি তৈরি হয়েছে। এমন একটা জাবদা কালো পাথর পড়েছিল, এটা জাবদা মাথার পাশি। তো এই জাবদা কালো পাথরটা সেটা থেকে যে এরকম মূর্তি বার করা যায় এটা ভাবতেই পারা যায় না। তো তখন সেই মূর্তিটাকে খুব সুন্দর হয়েছে বলে নগরের মধ্যিখানে একটা উঁচু বেদির ওপর প্রতিষ্ঠা করা হলো। প্রতিষ্ঠা করে এরকম একটা উৎসব করা হলো। করে সেই মূর্তি প্রতিষ্ঠার উৎসবে একজন উদ্বোধক এলেন, বড় বড় প্রশাসনের লোক এলেন। লাস্টে সেই শিল্পীকে বলা হলো, বলো তুমি কি করে এই মূর্তি প্রতিষ্ঠা করলে? তখন সেই শিল্পী বললেন যে মূর্তি আমি তৈরি করিনি, মূর্তি কিন্তু পাথরের ভিতরেই ছিল। আমি শুধু অপ্রয়োজনীয় পাথরগুলোকে কেটে ছেঁটে চেঁচে ফেলে দিয়েছি। তার ফলে মূর্তিটা ওই পাথরের ভিতর থেকেই উদ্ভাসিত হয়ে উঠেছে। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে কি ত্যাগ করতে হলো তাকে? না ওই অপ্রয়োজনীয় পাথরগুলোকে ত্যাগ করতে হলো। অনাবশ্যক পাথরগুলোকে কেটে ছেঁটে ফেলে দিতে হলো। ফেলে দেওয়ার ফলে তার ভেতরের যে মূর্তিটা সেটা কিন্তু উদ্ভাসিত হয়ে এলো। মূর্তি পাথরের ভিতরেই আছে, ভগবান আমাদের ভিতরেই আছেন। আমরা শুধু প্রতি মুহূর্তে নানান রকমের অপ্রয়োজনীয় অনাবশ্যক জিনিস কিন্তু নিয়ে এসে ফেলছি বলেই কিন্তু আমাদের ভেতরকার ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। এবার এইখানে আস্তে আস্তে এই ভক্ত সম্মেলন শুনতে শুনতে, সাধুদের সঙ্গ করতে করতে, ভগবানের কৃপা পেতে পেতে আমরা কোনটা অনাবশ্যক, কোনটা অপ্রয়োজনীয় আর কোনটা যথার্থ প্রয়োজনীয়, যেটাকে ঠাকুর বলছেন সৎ অসৎ বিচার, সেই সৎ অসৎ বিচারের জায়গায় আসতে পারি, তাহলে অসৎ বস্তু ত্যাগ করতে পারবো। পারলেই কিন্তু আমাদের কি হবে না, সৎ বস্তুটা প্রতিভাসিত হবে হৃদয়ের মধ্যে। এটা যত সহজে আমরা বলছি তত সহজে হবে না, কারণ অনেক দিন ধরে ওই অসৎ বস্তুগুলো আমার দেহ মন জুড়ে অধিকার করে বসে আছে। পুরনো ভাড়াটা কি চট করে সরতে চায়? বাড়ি থেকে চায় না, তাকে অনেক কাণ্ড করে সরাতে হয়, এমনকি আইন আদালত পর্যন্ত করতে হয়, মস্তান ডাকতে হয়, তবে সরে। মস্তান মানে প্রচন্ড শক্তি, আমাকে প্রচন্ড শক্তি নিয়েই সাধনা করতে হবে, তবে আমি কিন্তু আমার ভিতরের অপ্রয়োজনীয় বস্তুগুলোকে ত্যাগ করতে পারবো। ত্যাগ করলেই কিন্তু যথার্থ প্রয়োজনীয় বস্তু, বা যেটাকে অন্য কথায় বলা যায় যেটা আমার সত্তা, সেই প্রপার যে আমার সত্তা, সেই সত্তাটার কিন্তু আমি সন্ধান পাবো। সেজন্যই বলছে ত্যাগে নইকে অমৃতত্ব মানুষ, একমাত্র ত্যাগ দ্বারাই অমৃতত্ব লাভ করা যায়। অর্থাৎ এই অভ্যাস আমাদেরকে কিন্তু গড়ে তুলতে হবে। এই অভ্যাস গড়ে তুলতে গেলে আমাদের সহায়ক শক্তি কি হবে? সহায়ক শক্তি হচ্ছে, ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ। শ্রীম মাস্টার মশাই, তাকে একজন জিজ্ঞাসা করেছিলেন এক ভক্ত, আচ্ছা বলুন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের এই গৃহী ভক্তদের সম্পর্কে কি বলেছিলেন, কি করতে হবে বলেছিলেন? ঠাকুর হচ্ছেন ভবরোগের বৈদ্য। আপনারা তো ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা দেখবেন তার প্রেসক্রিপশনে দুটো হাফ আছে, ডান দিকে ওষুধগুলো লেখেন আর বাঁ দিকে লেখেন কি কি অসুখ হয়েছে সেইগুলো লেখেন, আর কি কি পরীক্ষা করতে হবে সেগুলো লেখেন। তা
সেখানে ওষুধের জায়গাগুলো আরেক্স বলে একটা চিহ্ন দেয়। আরেক্স মানে একটা গ্রিক দেবতার অনুকরণে তৈরি করা চিহ্ন, সেটা হচ্ছে টেক দাও, ভগবানই যেন আর কি খাচ্ছে, রুগী হচ্ছে ভগবান। সেটা কি না 1 2 3 4 করে লেখেন। শ্রীরামকৃষ্ণদেব ভবরোগ বৈদ্য, এই ভবরোগের জন্য আমাদের ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। তার 1 নম্বর ওষুধ হচ্ছে সত্য রক্ষা, 2 নম্বর ওষুধ হচ্ছে কি সাধু সঙ্গ, 3 নম্বর ওষুধ হচ্ছে কি না নির্জন বাস, তারপর 4 নম্বর হচ্ছে কি নির্জন বাসে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করা, 5 নম্বর ওষুধ হচ্ছে কি সদসৎ বিচার। এইগুলো তিনি কিন্তু করতে বলেছেন। সাধু সঙ্গ বলছেন যে শ্রীমকে সেই ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আমাদের গৃহী ভক্তদের কি করতে বলেছিলেন। শ্রীম বললেন যে 3টে জিনিস বলেছিলেন। বললেন কি কি 3টে জিনিস? প্রথম বলেছিলেন সাধু সঙ্গ। বলে দ্বিতীয় কি বলেছিলেন? ভক্ত খুব কৌতূহল নিয়ে বলছে দ্বিতীয় কি বলেছিলেন? বলছে দ্বিতীয় বলেছিলেন সাধু সঙ্গ। বলে তৃতীয় কি বলেছিলেন? বলে তৃতীয় বলেছিলেন সাধু সঙ্গ। অর্থাৎ সাধু সঙ্গের উপরে শ্রীরামকৃষ্ণদেব এতটাই জোর দিয়েছিলেন। সাধু সঙ্গ করলে তবে কি হবে? যে যার সঙ্গ করে সে তার গুণ পায়। আমরা সাধু সঙ্গ করতে থাকলে সাধুর গুণ পাবো। অষ্টম প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় বিশুদ্ধানন্দজি বলছেন যে সাধু সঙ্গে বন্ধকি মন ফেরত পাওয়া যায়। যে মন আমি কামিনী কাঞ্চনে বন্ধক দিয়ে দিয়েছি আর কি, সেই মনকে আমি ফেরত পাবো সাধু সঙ্গ করলে। সাধুর কাছে গিয়ে দেখবো তিনি কত তন্নিষ্ঠ হয়ে ভগবানের জন্য কিন্তু বসে আছেন, প্রতি মুহূর্ত তার ঈশ্বরের জন্য। আর আমি ভাববো সেখানে বসে বসে যে তাই তো, আমি প্রতি মুহূর্তে কত আবল তাবল চিন্তা করে আমার মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করছি। তখন আমার মনে হবে না, এরকম চিন্তা করলে হবে না, আমাদের কিন্তু ঠিক ঠিক চিন্তা করতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে। সাধু সঙ্গ করলে আমার মনে হবে যে আমার মন কামিনী কাঞ্চনে বন্ধক রাখলে হবে না, সেখান থেকে মনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ঈশ্বরের পাদপদ্মে লাগাতে হবে। মায়ের হয়তো 20 ভরি গয়না ছিল, 20 ভরি গয়না যখন তার মেয়ের বিয়ের সময় সে দেবে বলে ঠিক করলো, বাপকে বললে চাবিটা খুলে গয়নাগুলো বার করে দাও। বাপ বললে যে ওগুলো আমি বাঁধা দিয়ে দিয়েছি, দিয়ে মদ খেয়েছি, 60টা খেলেছি, জুয়া খেলে সব শেষ করে দিয়েছি। এখন সেই বাঁধা দেওয়া জিনিসকে তো ফেরত নিয়ে আসতে হবে। আমার এই মূল্যবান মন, যা ওই গহনার থেকেও কিন্তু অনেক বেশি মূল্যবান, ওই গহনা দিয়ে ভগবান লাভ করা যায় না, কিন্তু এই মন দিয়ে ভগবান লাভ করা যায়। সেজন্য সেই মনকে আমি কিন্তু ভুলভাল জায়গায় বন্ধক দিয়ে দিয়েছি, সেখান থেকে মনকে আমাদের সরিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ভগবানের পাদপদ্মে লাগাতে হবে। এইটা সাধু সঙ্গ বলছেন। একটা দেখবেন চুম্বকের সংস্পর্শে যে লোহার টুকরো। এরপরেও কিছুক্ষণ আমরা অনুষ্ঠান দেখার পর যখন স্বামীজি উঠলেন স্টেজেতে, স্বামীজির কিছু বক্তব্য শোনার পর সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। প্রত্যেক বছর এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়। বসে বসে এনাদের কথা গান শুনলে জীবন যেন সার্থক হয়ে যায়। যাই হোক, তারপরে এখানে ছোট্ট একটা মেলা বসেছিল, সেই মেলাতেও আমরা কিছুক্ষণ ঘুরলাম। এখানে একজন গুরু ভাই আমাকে হাত নেড়ে ডাকছিলেন। যখনই আমরা কোনো অনুষ্ঠানে যাই তখন গুরু ভাইদের থেকে কিছু নিলে ওনাদেরও কিছু সাহায্য হয়ে যায়। তাই মেলা থেকে কিছুক্ষণ ঘুরে আমরা কিছু জিনিস কেনার পর বাড়ি চলে গিয়েছিলাম। খুব সুন্দর মেলা হয়েছিল, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।